নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে দেশি কচুরলতি দিয়ে সামুদ্রিক মাছের রান্না। এই জন্য আমি কচুরলতি নিয়ে নিয়েছি। এখানে আমি আধা কেজি কচুরলতি ভালোভাবে বেছে নিয়েছি। আর নিয়েছি সামুদ্রিক মাছ। মাছটাকে দুই টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে মাছটাকে গোটাও দিতে পারবেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা রসুন। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, আদা বাটা। আমি সব একখানেই বেটে নিয়েছি। মাছের মধ্যে এবারে আমি লবণ হলুদ মেখে দিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নেব। কচুরলতি দিয়ে এই মাছটা এইভাবে রান্না করলে অনেক স্বাদ হয়। তাই আপনারা আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিব। দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছ। মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। এই মাছগুলোকে অল্প পরিমাণে ভেজে নিতে হয়। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, গোটা রসুন, রসুন কোয়া ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব মরিচ বাটা, মরিচ, রসুন, আদা বাটাটাকে দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব কচুরলতি। কচুরলতিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিব। দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, গরম মশলা গুঁড়ো, চুলার আঁচ এক পর্যায়ে লয়ে থাকবে। আর কচুরলতিটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ লয়ে রেখে ঢেকে দিবে। আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিব। 3 মিনিট পর ফিরে আসতাম। নেড়ে চেড়ে আবারও কচুরলতিটাকে ভেজে নিব 2 মিনিটের মতো। শুধু পুরাতন রাঁধুনিরাই নয়, নতুন রাঁধুনিরাও চেষ্টা করলে পারবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছটাকে দিয়ে আবারও নাড়িয়ে নিব। এবারে দিয়ে দিব জল। জলটাকে এমন ভাবে দিতে হবে যেন কচুরলতিটা ভালোভাবে সিদ্ধ হয়। ঢেকে দিয়ে রান্না করব 10 মিনিটের মতো মিডিয়াম আছে। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। তো
তরকারির কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আর রান্নাটা প্রায় হয়ে এসেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।